জানো বন্ধুরা, আজ সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে, সূর্যি মামার দেখাটুকু নেই। তো যাই হোক, কাজ তো করতে হবে, থেমে থাকলে তো আর হবে না। তাই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিয়েছিলাম আর এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি গো। আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো বন্ধুরা, ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি বিছানাগুলো গোছ করতে। বিছানার যে আর কালকে জানো রাতে মশারি খাটিয়েছিলাম, কারণ কালকে গুড নাইটটা শেষ হয়ে গেছিল আর সেই জন্য মশারিটা খাটিয়েছি, নাহলে তো খুব মশা জানো। আর জানো কাল রাতে না ভালো ঘুম হয়নি। আর ডলু সোনা কাল সন্ধ্যে থেকেই যা ঘুমিয়েছিল আর ওঠেনি। তো সন্ধ্যেবেলায় খেয়েছিল ভারী খাবার, রাতে কিছু ভারী খাবার খায়নি, সেই জন্য ও খুব উসঘুস করছিল। মানে বেস্ট ফিডিং করেই রাত্রে বেশিরভাগ ঘুমাচ্ছিল। আর আমার এরকমভাবে ঘুমালে আমারও মোটেই ঘুম হয়নি জানো। তো আমি তো ঘুমাতেই পারি না এরকমভাবে। তো যাই হোক দেখো, ঘুম কালকে ভালোই হয়নি। তো চাটা খেয়ে আমি চলে এসেছি ঝিঙে তুলতে। আমাদের খেজুর গাছে একটা ঝিঙে হয়েছে জানো, আর হনুমানের জ্বালায় তুলে নিচ্ছি। কারণ কখন যে নিয়ে পালিয়ে যাবে, খাওয়া তো হবেই না। যদিও আজকে রান্না করব না, তুলে রেখে দেবো। আর জানো, আজকে ভাবতেই পারিনি আমি দাদার হাতে রাখি পরাবো। কারণ আগের দিন যখন দাদাকে বলেছিলাম আসার কথা, দাদা বলল আসতে পারবে না। কারণ দাদা জানো টিউশন করেই ওর সংসার চালায়, আর ওটাই ওর জীবিকা। আর আমি কি করে ওকে জোর করি বলো, ওর ছুটি পর্যন্ত নেই। আর আমিও তো যেতে পারিনি বলো দাদার কাছে গিয়ে রাখি বাঁধতে। তো আমিও সেই জন্য জোর করিনি, ভাবলাম এবছর বাঁধাই হবে না। তো পরের দিন দেখা গেল মানে আজকে রাখি পূর্ণিমা, তো দাদা হঠাৎ এসে হাজির। তো ভাবতেই পারিনি যে দাদার হাতে রাখি পরাবো। তো ছেড়েই দিয়েছিলাম মনে মনে যে আজকে রাখি পরানো হবে না। তো যাই হোক, দাদা সকালবেলা আসতেই দাদার হাতে রাখিটা পরিয়ে দিলাম। আর এদিকে দেখো মাম্মাম তো মন খারাপ করে বসেছিল যে কার হাতে রাখি পরাবে। আর আমি বললাম পাশের বাড়ি যে কাকু আছে তার দুটো ছেলে আছে, দাদা হয় একজন ভাই হয়, তো ওদের হাতে রাখি পরিয়ে দে তুই। তো ওরা ওরা এলো আর ওদেরকে বলেছিলাম। তো ওরা আসতেই মাম্মাম ওদের হাতে রাখি পরিয়ে দিল আর মিষ্টি খাইয়ে দিল। তো ও খুব খুশি হলো। আর জানো বন্ধুরা, ওদেরও বোন নেই। তো মাম্মাম কি বলল জানো শেষে? মাম্মাম বলল ভাই নেই তো কি হবে, ওদের হাতে রাখি পরিয়ে ওদেরকেই আমি ভাই বানিয়ে নিলাম। আর পাশে যারা আছে তাদেরকে আমরা যদি ভাই বানিয়ে নিই তাহলে ক্ষতি কি? তো হয়তো ওর কথাটাই ঠিক। আমরা সবাইকে ভাই মনে করলে ক্ষতি কি? তো যাই হোক, দেখো মাম্মামের পাপা তো বাজারে গিয়েছিল আর ও মাছ নিয়ে এসেছিল। তো মাছটা তো বাছা হয়নি অনেকক্ষণ, ভাবলাম এখন বেছে নিই। দেখো এনেছিল ইলিশ মাছ এনেছে দুটো, আর একটা রুই মাছ এনেছে। ইলিশ মাছটা তো ডলুসোনা খেতে পারবে না, সেই জন্য একটা রুই মাছ নিয়ে এসেছে জানতো, ডলুসোনার জন্য। আর ওর জন্য আমি একটা পেটি বানিয়ে নেবো, কারণ পেটি থাকলে একটু কম কাটা হবে সেই জন্য। আর জানো আজকে আমি আর মা, মানে আমার শাশুড়ি মা, আমরা দুজনেই খাবো বাড়িতে। আর মাম্মা, ওর পাপা, ওর কাকুরা যাবে নিমন্ত্রণ বাড়ি। কি জানো তো, একটা দিদি ভাই আছে, মানে যা হয়, কিন্তু তার না ভাই নেই। তো সেই জন্য এদের মানে তিন ভাইকে, মানে আমার বর এবং দেওরদেরকেই রাখি পরানোর জন্য বলে। তো ওদের প্রত্যেকবারে ওদের বাড়িতেই যায় আর রাখিও বাঁধে, আর খাওয়া দাওয়াটা সেই দিন ওদের বাড়িতেই করে। তো যাই হোক, ভালোই হলো বলো। আর এদিকে দেখো আমি অফ ক্যামেরাতেই রান্নাটা করে নিয়েছিলাম, কারণ সেই সময় আমার ফোনে চার্জ ছিল না, তো সেই জন্য ক্যামেরাটা করতে পারিনি। আর দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ডলুসোনাকে খাওয়াতে বসে গেছি। আর ডলুসোনা দেখো কত দুষ্টু করে খাচ্ছে। এদিকে ওরা তো চলে গেল, মাম্মা, মামার পাপা, ওর কাকুরা তো নিমন্ত্রণ বাড়ি চলে গেছে। আর আমরা খাওয়া দাওয়া করবো ডলুসোনাকে খাইয়ে দিয়ে। আর দিদাকেও ভাত দিতে হয়, দিদাকেও রোজ ভাত দিয়ে আসি, তো আজকে দিদাকেও ভাত দিয়ে চলে এসেছি। তো
তো আমার প্রিয় বন্ধুরা, যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদের পাশে থাকার অনুরোধ রইল। আর যে আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর খুব খুশি হয়েছি আমি তোমাদের কমেন্ট পেয়ে, খুব ভালো লাগে গো, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তো যাই হোক, দেখো কথায় কথায় আমি ভাত বেড়ে ফেলেছি আর রান্না করেছি শুধু ইলিশ মাছের আলু দিয়ে বেগুন দিয়ে একটু সরষে ইলিশ বানিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু ভাতে মাখিয়েছি আর শাশুড়ি বউ মিলে খেতে বসে গেছি। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে বাসন কটা ধোয়া হয়ে গেছে আর এইদিকে দেখো মামাম চলে এলো আর ওর পাপা ওর কাকুরাও পেছনে পেছনে আসছে। আর এদিকে দেখো মাম্মামের হাতে রাখি পরিয়েছে, ওখানে মাম্মাম সেটা আমাকে এসে দেখাচ্ছে। হাতে দেখো পার্সেল, কি জানো তো ওখানে তো পুজো হয় পূর্ণিমার দিন, তো সেই জন্য পায়েস মিষ্টি আর চিড়ে ভোগ ফল এইসব দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, দুপুরে রেস্ট নিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে চলে এলাম একটু বেড়াতে। খুব ভালো লাগছে, অনেক দিন ধরে আসবো বলছিলাম জানো, এটা মুচিঘাটায় আমাদের নতুন একটা ব্রিজ হয়েছে, তো এখনও উদ্বোধন হয়নি। দু একটা করে সাইকেল বাইক এইটা যা আশা করে। তো খুব এখানের পরিবেশটা খুব ভালো আর বিকেলের দিকে তো খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই দেখো গাড়ি করে যাচ্ছে আর আমি হেঁটে হেঁটে আসছি ডলুসোনাকে নিয়ে, মামাম তো আসেনি। আর দেখো নদীতে নৌকাও ভাসছে, সত্যি খুব দেখতে ভালো লাগছিল পোলের ওপরে দাঁড়িয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটার কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা লাইক করলে কি হয় বলো তো, যে আমি নতুন ভিডিও বানাতে আগ্রহী হই আর সত্যি খুব ভালো লাগে। আর তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার আসছি গো পরে, আবার নতুন ভিডিও নিয়ে আসছি। সকলকে ততক্ষণে টাটা বাই।